বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মের শেষের দিকে সাধু যোহনের প্রথম পত্রটি অধ্যয়ন করছি। এখানে আমরা দেখেছি যে এই পত্রটি হল নিশ্চয়তা নির্ণয়ক একটি পুস্তক। এই আধ্যাত্মিক পত্রটি থেকে আমরা নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে 8টি বিষয় আবিষ্কার করেছি। এই নিশ্চয়তার একটা অংশরূপে সাধু যোহন মানুষের আত্মা পরীক্ষা করে দেখার বিষয়ে বলেছেন যে তারা ঈশ্বরের কিনা। 4 অধ্যায়ে এই বিষয়টির উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কিনা। কারণ অনেক ভক্তভাববাদী জগতে বাহির হইয়াছে, ইহাতে তোমরা ঈশ্বরের আত্মাকে জানিতে পারো। যে কোনো আত্মা যীশুখ্রিস্টকে মাংসে আগত বলিয়া স্বীকার করে সে ঈশ্বর হইতে, আর যে কোনো আত্মা যীশুকে স্বীকার না করে সে ঈশ্বর হইতে নয়। সাধু যোহনের এই পত্রে আমরা নিশ্চয়তার ভিত্তিমূলের অন্বেষণ করছি। আমরা কিভাবে জানবো যে আমরা রক্ষা পেয়েছি এবং আমাদের অনন্ত জীবন আছে? সাধু যোহন তার এই পত্রে বলেছেন যে কিভাবে আমরা জানবো আমাদের পরিত্রাণ ও অনন্ত জীবন আছে। 4 অধ্যায়ের শুরুতে সাধু যোহন আমাদেরকে বলেছেন কিভাবে আত্মা পরীক্ষা করতে হয়। যে কোনো আত্মাই পবিত্র আত্মা নয়। কোনো একজন বলেছেন, স্বর্গ ও পৃথিবীর মাঝে এমন অনেক বিষয় আছে যা মানুষের কল্পনার বাইরে। আত্মিক জগতের ক্ষেত্রে ইহা বিশেষভাবে সত্য। আত্মিক জগতে উত্তম ও মন্দ 2 প্রকার আত্মাই আছে। সাধু যোহন এই জন্যেই আত্মার পরীক্ষা করতে বলেছেন। এখানে আবার আমরা বিশ্বাসীদের মধ্যেকার সহভাগিতার মতবাদমূলক বা ঈশ্বরতত্ত্বমূলক ভিত্তিতে প্রবেশ করছি, কারণ আত্মিক স্বীকারোক্তি সেই মতবাদের পরীক্ষা করে যার দ্বারা আমরা প্রত্যেক আত্মার পরীক্ষা করে থাকি। যে কোনো আত্মা যীশুখ্রিস্টকে মাংসে আগত বলিয়া স্বীকার করে সে ঈশ্বর হইতে। কিভাবে একটা আত্মা মাংসে কোনো কিছু স্বীকার করতে পারে? এখানে সাধু যোহন বলেছেন, যে কোনো মানুষ তাদের আত্মায় ও মাংসে স্বীকার করে যে যীশুখ্রিস্ট মাংসে এসেছিলেন, সে ঈশ্বরের সন্তান। 2 করিন্থীয় 4 অধ্যায়ে সাধু পৌল বলেছেন, এই পৃথিবীর আত্মিক নয় এমন মানুষদের নশ্বর মাংসে সুসমাচারের প্রকাশ দেখার অধিকার আছে। সাধু যোহন এই অর্থই করতে চেয়েছিলেন যখন তিনি মাংসে কোনো আত্মার স্বীকারোক্তির বিষয় বলেছিলেন। এই ধারণাটি বোঝার জন্য আমাদেরকে সাধু যোহন লিখিত সুসমাচারে ফিরে যেতে হবে। এই পুস্তকের 17 অধ্যায়ে বর্ণিত শিষ্যদের এবং মণ্ডলীর জন্য যীশুখ্রিস্টের সেই চমৎকার পালকীয় প্রার্থনার কথা কি আপনার মনে আছে? যীশুখ্রিস্ট তাঁর শিষ্যদের জন্য এই প্রার্থনা করেছিলেন যেন তারা এমনভাবে জীবনযাপন করে যা দেখে মনে হবে তাদেরকে এই পৃথিবীতে ঈশ্বরই পাঠিয়েছেন এবং তারা ঈশ্বরেরই সন্তান এবং ঈশ্বর তাদেরকে নিজের পুত্রের মতোই ভালোবাসেন। তাদের জীবনযাপন দেখে যেন মনে হয় ঈশ্বর নিজ পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং তার নিজ পুত্রের মতোই তিনি এই পৃথিবীকে ভালোবাসেন। এখন কিভাবে তারা এই রকম জীবনযাপন করতে পারে? সাধু যোহন এই বিষয়ের উপর জোর দিয়েছেন যে শিষ্যেরা পরস্পরকে ভালোবাসার মধ্যে দিয়ে সমস্ত পৃথিবীকে এই কথা জানাতে পারে যে ঈশ্বর সমস্ত পৃথিবীকে এত ভালোবেসেছেন যে তিনি তার নিজ পুত্রকে পাঠিয়েছিলেন যেন তিনি সমস্ত পৃথিবীর পরিত্রাণ সাধন করতে পারেন। যীশুখ্রিস্ট সেই উপরের কুঠুরিতে শিষ্যদেরকে বলেছিলেন, আমি যেমনভাবে তোমাদেরকে ভালোবেসেছি তোমরাও সেইভাবে পরস্পরকে ভালোবাসো এবং ইহার মধ্যে দিয়েই সমগ্র পৃথিবীতে তোমরা ভালোবাসার কথা প্রচার করতে পারো। প্রথম প্রজন্মের খ্রিস্টমণ্ডলীতে এই ঘটনা ঘটতে দেখা গেছিল এবং মানুষ তাদেরকে দেখে বলেছিল, দেখো কিভাবে তারা পরস্পরকে প্রেম করে। আজকের দিনে এই কথা কি শোনা যায়? আজকের দিনে মণ্ডলীতে আমাদের জীবনযাপন দেখে মনে হয় না কোনো মানুষ এই কথা বলে, দেখো কিভাবে তারা পরস্পরকে প্রেম করে। সাধু যোহন বলেছেন আমাদের সম্পর্কে এই কথাই বলা উচিত, কারণ এইভাবেই আমরা মাংসে খ্রিস্টের আত্মাকে স্বীকার করতে পারি এবং সমস্ত পৃথিবীকে এই কথা বলতে পারি, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। খ্রিস্ট যেভাবে শিষ্যদেরকে প্রেম করেছিলেন সেইভাবে পরস্পরকে ভালোবাসার মধ্যে দিয়ে এই পথটির সত্য আমরা প্রচার করতে পারি। 4 অধ্যায়ের শুরুতে সাধু যোহন মাংসে আমাদের আত্মার
খ্রিস্টের ভালোবাসা স্বীকার করা উচিত বলার পাশাপাশি কেন আমরা পরস্পরকে ভালোবাসবো এই বিষয়ে 10টি কারণ দেখিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের মাংসে খ্রিস্টের প্রেমের আত্মা স্বীকার করা হলো নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি বিষয়। সাধু যোহনের এই প্রথম পত্রের 4 অধ্যায়টি পরস্পরকে প্রেম করার 10টি কারণ দর্শানোর পাশাপাশি আমাদেরকে বাইবেলের প্রেম বিষয়ক আরেকটি অধ্যায় দেয়। আমরা খুব দ্রুত এই বিষয়গুলি দেখব। প্রথমত 7 পদে তিনি বলেছেন আমাদের পরস্পরকে প্রেম করা উচিত, কারণ ঈশ্বর প্রেম। ঈশ্বরই হলেন প্রকৃত নিঃস্বার্থ প্রেমের উৎস। সাধু যোহন বলেছেন, প্রিয়তমেরা, আইসো আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। এখন যদি কোনো ব্যক্তি এই পৃথিবীতে খ্রিস্টের সমস্ত শিষ্যদের হত্যা করতে চায়, তাহলে কিভাবে তারা জানবে যে কাকে হত্যা করতে হবে এবং কাকে হত্যা করতে হবে না? সাধু যোহনের মত অনুযায়ী তারা এইভাবে জানতে পারবে, যে সমস্ত মানুষ অন্যকে সেই নিঃস্বার্থ আত্মত্যাগী প্রেমে প্রেম করে তারাই হলেন খ্রিস্টের শিষ্য, কারণ এই প্রেম একমাত্র ঈশ্বরের কাছ থেকেই আসে। অতএব যারা এইভাবে প্রেম করে তারা প্রকৃতই ঈশ্বর থেকে জাত। তারা ঈশ্বরকে জানেন, কিন্তু যারা এই মতো প্রেম করেন না তারা ঈশ্বর থেকে জাত নন। এইভাবে খুব সহজেই আত্মার পরীক্ষা করা যায়। এরপর 8 পদে আমরা সেই তৃতীয় কারণটি দেখি, আমাদেরকে প্রেম করতেই হবে, কারণ ঈশ্বরই প্রেম। প্রেমই হলো সেই সুগন্ধ যা ঈশ্বর কে তা প্রকাশ করে। যদি আপনি বলেন যে আপনি ঈশ্বর থেকে জাত বা আপনি খ্রিস্টে আছেন, তাহলে আপনার জীবনে অবশ্যই প্রেমের উপস্থিতি থাকা উচিত। সর্বদাই পবিত্র শাস্ত্রে আমরা আত্মিকতার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়রূপে প্রেমের কথাই দেখতে পাই। আজকের দিনে কিছু আত্মিক বিষয় স্পষ্ট প্রদর্শন দেখে মানুষ বলে থাকে যে ইহাই কোনো ব্যক্তিকে আত্মিক রূপে প্রমাণ করে, কিন্তু পবিত্র শাস্ত্র বলে না, আপনি যে একজন আত্মিক ব্যক্তি তার প্রমাণ হলো প্রেম। গালাতীয় 5 অধ্যায় 22 পদ বলে আত্মার ফল বা প্রমাণ হলো ভালোবাসা। মাংসের মধ্যে দিয়ে খ্রিস্টের প্রেমময় আত্মার স্পষ্ট প্রদর্শনের দ্বারাই প্রমাণ করা যায় আপনি ঈশ্বর থেকে জাত কিনা। এরপর 10 ও 11 পদে সাধু যোহন বলেছেন আমাদের জীবনে অবশ্যই প্রেম থাকা উচিত, কারণ আমরা প্রেমের মহান উদাহরণ দেখেছি। তিনি যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর দিকেই নির্দেশ করেছেন। লেখা আছে, ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। এরপর 16 পদে সাধু যোহন একটা মহান অর্থপূর্ণ বিষয় বলেছেন যে ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। ইব্রিয় 11 অধ্যায় বলে যে আমরা যদি বিশ্বাস না করি যে ঈশ্বর আছেন, আমরা তাঁর কাছে আসতে পারি না। একজন প্রচারক ঈশ্বরকে জানার বিষয়ে বলেছিলেন, আমি বিশ্বাস করি তুমি আছো, কিন্তু তুমি কি? যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আছেন, তাহলে কখনো কি এই প্রশ্ন করেছেন তিনি কি? প্রথম যোহন 1 অধ্যায় এই প্রশ্নের একটা উত্তর রূপে সাধু যোহন বলেছেন, ঈশ্বর দীপ্তি। অতএব আপনি যদি ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় আসতে চান, তাহলে তিনি যেমন দীপ্তিতে থাকেন তেমনি আপনাকেও দীপ্তিতে আসতে হবে ও দীপ্তিতে হাঁটতে হবে। কিন্তু এই প্রথম যোহন 4 অধ্যায়ে সাধু যোহন বলেছেন ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। একজন প্রচারক বলেছিলেন, তিনি যখন এমন একদল মানুষের সঙ্গে কাজ করতে যাচ্ছিলেন যারা তার প্রতি প্রেমপূর্ণ মনোভাব পোষণ করত না, তখন সেখানে যাওয়ার আগে তিনি এই প্রার্থনা করেছিলেন, ঈশ্বর, তুমি যে আত্মত্যাগী প্রেম দেখিয়েছ, সেই রকম প্রেমেই আমি যেন সেই আঘাতপ্রাপ্ত মানুষদের প্রেম করতে পারি এবং তোমার এই প্রেমের দ্বারা তাদের সকল ব্যথা বেদনার উপশম করো। এরপর সেই প্রচারক বলেছেন, ঈশ্বর প্রকৃতই ইহা সম্পন্ন করেছিলেন এবং ব্যক্তিগতভাবে তিনি আরও গভীরভাবে ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় আসতে পেরেছিলেন। আমরা যখন ঈশ্বরের বিষয়ে চিন্তা করি, তখন তাকে স্বর্গে অবস্থিত রূপেই চিন্তা করি, কিন্তু এইভাবে চিন্তা করার চেষ্টা করুন যে ঈশ্বর সর্বদা আমাদের চারপাশে আছেন। প্রেমময় ঈশ্বর রূপে তিনি সমস্ত কষ্টপ্রাপ্ত মানুষদের চারপাশেই আছেন। অতএব আপনার চারপাশের মানুষদেরকে, সমস্ত ভগ্ন চূর্ণ মানুষদেরকে সেই ঈশ্বরীয় প্রেমে প্রেম করুন। ঈশ্বরকে এই কথা বলার চেষ্টা করুন,
আমার মধ্যে দিয়ে সেই সমস্ত ভগ্নচূর্ণ মানুষদের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা তোমার সেই মহান প্রেমের স্পর্শে দূর করো। আমার বিশ্বাস আপনি এরপর অবশ্যই আকর্ষণীয় কিছু আবিষ্কার করবেন। আপনি সেই প্রচারকের মতো আবিষ্কার করবেন যে ঈশ্বর কি এবং বাকি জীবনে আপনার কোথায় থাকা উচিত। সাধু যোহন এই বিষয়ে বলেছেন, ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। আর যখন ইহা আপনার জীবনে সম্পন্ন হয়, তখন আপনি নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় লাভ করেন। অতএব 4:17 সাধু যোহন বলেছেন, আমাদের অবশ্যই পরস্পরকে প্রেম করা উচিত, কারণ আমরা যদি তা করি তাহলে বিচার দিনে আমরা সাহস লাভ করব। অনেকেই এই বিচার দিনে সাহসের সঙ্গে খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াতে ভরসা পান না। একজন প্রচারক বলেছেন, তিনি বিশ্বাস করেন বিশ্বাসীদের খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে না। এইখানেই মানুষ যে বিষয় লাভ করার যোগ্য তাই লাভ করে। বেশিরভাগ মানুষই তাদের অপরাধবোধের কারণে বিচারের সময় ন্যায় বিষয়ের থেকে অনেক বেশি করে ক্ষমা, অনুগ্রহ ও প্রেমপূর্ণ দয়ারই অন্বেষণ করে। সাধু যোহন এখানে আমাদেরকে একটা আকর্ষণীয় বিষয় বলেছেন। তিনি বলেছেন, যদি আমরা সম্পূর্ণ প্রেমে সিদ্ধ হই তাহলে সেই বিচার দিনে আমাদের সাহস লাভ হয়, কারণ পবিত্র শাস্ত্র বলে প্রেমই হলো ব্যবস্থার শেষ। যদি আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন তাহলে তার প্রতি করা কোনো অঙ্গীকারই আপনি ভাঙবেন না। প্রেমেই ব্যবস্থা পূর্ণতা লাভ করে। 17 সাধু যোহন বলেছেন, আমাদের প্রেম করা উচিত, কারণ তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনই আছি। এই সুগভীর কথাটির বিষয়ে চিন্তা করুন। যদি খ্রিস্ট এই জগতে আমাদের মধ্যে থাকেন এবং আমাদের মধ্যে দিয়ে তাঁর সেই আত্মত্যাগী প্রেমের সুগন্ধ প্রকাশ করেন, তাহলে ইহা সত্য প্রমাণিত হবে যে তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনই আছি। সেই জন্যই সাধু পৌল বলেছেন, আমরাই হচ্ছি সেই বাইবেল ও সেই সুসমাচার যা মানুষ প্রতিনিয়ত পড়ছে ও শুনছে। আমরা আমাদের কথা ও কাজের মধ্যে দিয়ে প্রত্যেক দিন একটা করে অধ্যায় লিখে চলেছি। সত্য হোক বা মিথ্যা হোক, মানুষ ইহাই পড়ছে। এখন বলো, তোমরা কি সুসমাচার লিখছ? আপনাকেও আমি একই প্রশ্ন করছি, আপনি আপনার জীবন দিয়ে কোন ধরনের সুসমাচার বা বাইবেল লিখছেন? যদি আমাদের মধ্যে এই আত্মত্যাগী প্রেম থাকে, তাহলে ঈশ্বরের অনুগ্রহে আমরা বলতে পারি, তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনই আছি। অন্যেরা কি আপনার জীবনে যীশু খ্রিস্টকে দেখতে পায়? আপনার পরিবার কি আপনার মধ্যে দিয়ে ঈশ্বরীয় প্রেমের প্রকাশ দেখতে পায়? সাধু যোহন এই পত্রের 4:18 বলেছেন, সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়। আজকের দিনে এই ভয় আমাদের কাছে একটা বড় সমস্যা। ভয় পাওয়ার কোনো কারণ ছাড়াই ভয় পাওয়াকে অস্বাভাবিক বিষয় বলা হয়। কিছু মানুষ যেমন সবসময় হতাশাগ্রস্ত থাকে, তেমনি কিছু মানুষ সর্বদা কোনো না কোনো কারণে ভয় পেতে থাকে। তারা কোনো ভিত্তি ছাড়াই ভয় পায়। সাধু যোহন এই ভয়ের বিষয়ে বলেছেন, সিদ্ধ প্রেম ভয়কে বাহির করে। সাধু যোহন এই কথার মধ্যে দিয়ে কোন অর্থ প্রকাশ করেছেন? তিনি যেমন বলেছেন যে সিদ্ধ প্রেম বিচার দিনে সাহস যোগায়, তেমনি তিনি বলেছেন সিদ্ধ প্রেম ভয় দূর করে। প্রকৃতপক্ষে ভয় কি? আমরা কিসের ভয় পাই? সম্ভবত আমরা আমাদের জীবনে কি ঘটতে চলেছে, বা আমাদের স্বাস্থ্যের প্রতি বা কোনো প্রিয়জনের প্রতি কি ঘটতে চলেছে, আমরা সেই বিষয়ে ভয় পাই। আমার কি হবে, এই প্রশ্নটাই আমাদের জীবনে ভয়ের সঞ্চার করে। যখন আপনি প্রকৃতই প্রেমের বিষয়ে বুঝবেন, এবং বিশেষ করে সাধু যোহন যে 2টি আজ্ঞার বিষয়ে জোর দিয়েছেন, যে ঈশ্বরকে ভালোবাসো এবং ভাইকে ভালোবাসো, তা বুঝবেন, তখন কিভাবে প্রকৃত সিদ্ধ প্রেম ভয় দূর করে সেই বিষয়ে বুঝবেন। সর্বদা মনে রাখুন, সাধু যোহন আমাদেরকে প্রকৃত জোর দিয়ে বলেছেন যে একমাত্র ঈশ্বরই হলেন প্রকৃত সিদ্ধ প্রেম। যদি আমরা ঈশ্বরকে লাভ করি তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। সাধু যোহন বলেছেন, যদি তোমাদের ভয় থাকে তাহলে তোমরা ঈশ্বরকে জানো না এবং তাকে প্রেমও করো না। এরপর সাধু যোহন 4:20 বলেছেন যে আমাদের অবশ্যই পরস্পরকে প্রেম করা উচিত, কারণ ঈশ্বরের প্রতি উলম্ব প্রেম এবং পরস্পরের প্রতি অনুভূমিক প্রেম হল অবিচ্ছেদ্য। আপনার ভাইকে ভালো না বেসে যদি আপনি বলেন যে আপনি ঈশ্বরকে ভালোবাসেন, তাহলে আপনি মিথ্যা বলছেন। প্রেমের এই 2টি মাত্রা সম্পূর্ণ অবিচ্ছেদ্য। ইহা একটা ক্রুশের আকার গঠন করে, যার উলম্ব দিকটি হল ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং অনুভূমিক দিকটি হল ভাইয়ের প্রতি ভালোবাসা। পরস্পরকে প্রেম করার বিষয়ে
সাধু যোহন যে 10টি কারণ দেখিয়েছেন তার শেষ কারণটিকে আমরা একটা আজ্ঞার আকারে দেখতে পাই। লেখা আছে, আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করে। আমরা একটা স্বাধীন জগতে বাস করি যেখানে আমরা আদেশ বা আজ্ঞা পালনে বাধ্য নই। সেই জন্য হয়তো আমরা এই আজ্ঞা শব্দটি যথাযথ অর্থ উপলব্ধি করতে পারি না। এক অর্থে বলা যায়, পরস্পরকে প্রেম করার বিষয়ে সাধু যোহন শেষ কারণ রূপে এই বিষয়টি বলেছেন, কারণ যীশু খ্রিস্ট এই আজ্ঞা দিয়েছিলেন যেন আমরা পরস্পরকে প্রেম করি। একজন প্রচারক একবার একটা ঘটনার কথা বলেছিলেন। তার একটা ভাই ছিল এবং সে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে একটু উচ্ছৃঙ্খল প্রকৃতির ছিল, কিন্তু সেনাবাহিনীর প্রশিক্ষণ তাকে একজন সুশৃঙ্খল মানুষে পরিণত করেছিল এবং সে তার অভিজ্ঞতা থেকে একটা ঘটনার কথা বলেছিল। সে একদিন ধূমপান করছিল, কিন্তু সেই সময় ধূমপানের প্রতি নিষেধাজ্ঞা ছিল। সেই সময় তাদের যে প্রশিক্ষক ছিলেন তিনি তাকে বলেছিলেন, চলো আমরা এখন তোমার ওই সিগারেটের টুকরোটাকে সমাধিস্থ করব। তারপর তাকে ওই সিগারেটের টুকরোটা সমাধিস্থ করার জন্য একটা বিরাট বড় গর্ত খুঁড়তে বলা হয়েছিল। তারপর সারাদিন ধরে সে ওই গর্ত খুঁড়ে সিগারেটের টুকরোটা পুঁতে দেওয়ার পর যখন সেই প্রশিক্ষকের কাছে গেছিল তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি সিগারেটের টুকরোটার শেষের অংশটা কোন দিকে রেখেছ? পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর বা দক্ষিণ দিকে? সে কোনো উত্তর দিতে পারেনি, কারণ সে তা জানত না। এরপর তাকে বলা হয়েছিল, নিয়ম মতো সিগারেটের টুকরোটার শেষ অংশটা উত্তর দিকে থাকা উচিত। তুমি আরেকবার ওই গর্তটা খোঁড়ো এবং ওই সিগারেটের টুকরোটার শেষ অংশটা উত্তর দিকে রাখো। পরের দিন সকালে তাকে বলা হয়েছিল যেন সে আর কখনো ধূমপান না করে। আপনার কি মনে হয় সে কি আর কখনো ধূমপান করবে? ইহাই হচ্ছে আজ্ঞা। যাই হোক, যীশুখ্রিস্ট বলেছেন তিনিই হচ্ছেন প্রভু এবং তাঁর আজ্ঞা পরিবর্তনযোগ্য নয়। তাঁর আজ্ঞা নিয়ে তর্ক করা যায় না, তাঁর আজ্ঞা শুধুমাত্র পালন করা যায়। সাধু যোহন পরস্পরকে প্রেম করার শেষ কারণ রূপে বলেছেন যে যীশুখ্রিস্ট পরস্পরকে প্রেম করার আজ্ঞা দিয়েছেন। এরপর 5 অধ্যায়ে আমরা দেখি যে সাধু যোহন আরও কিছু পথের বিষয়ে বলেছেন, যে পথে আমরা জানতে পারি, আমরা জানি যে আমাদের পরিত্রাণ আছে। উদাহরণস্বরূপ দেখি 5 অধ্যায়ে সাধু যোহন বলেছেন, বিশ্বাস হল আমাদের নিশ্চয়তার চাবি। লেখা আছে, যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাস দ্বারা সমগ্র পৃথিবীকে জয় করি, আর এই বিজয়ী বিশ্বাসই হল নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি বিষয়। যদি আপনার মধ্যে বিশ্বাসের এই উপহার থাকে তাহলে ইহা আপনার মধ্যে ঈশ্বরের অংশরূপে যে কোনো পরিস্থিতিতে যত বাধাই আসুক না কেন আপনাকে সমস্ত ক্ষেত্রে বিজয় দান করবে। আর আপনি যদি আপনার মধ্যে এই বিজয়ী বিশ্বাস আবিষ্কার করেন, তার নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আপনি আরেকটি বিষয় রূপে লাভ করতে পারেন। 5 অধ্যায়ে সাধু যোহন বলেছেন, আমাদের অভিজ্ঞতায় আমরা 3টি সাক্ষ্য দেখতে পাই যা আমাদেরকে আশ্বাস বা নিশ্চয়তা দেয়। এই 3টি সাক্ষ্য হল আত্মার সাক্ষ্য, জলের সাক্ষ্য এবং রক্তের সাক্ষ্য। এখানে আমরা দেখি সাধু যোহন আমাদেরকে বলেছেন যে ঈশ্বর আমাদেরকে ইতিমধ্যেই আত্মার সাক্ষ্য এবং পবিত্র আত্মার ফল দিয়েছেন, কিন্তু এরপরই তিনি জলের বিষয়ে বলেছেন এবং সম্ভবত তিনি জলবাপ্তিস্মের উল্লেখ করেছেন। বাপ্তিস্মের ধরন যেরকমই হোক না কেন, গোপনে যীশুখ্রিস্টের শিষ্য হওয়া সম্ভব নয়। বাপ্তিস্মই ইহাকে অসম্ভব করেছে। যদি কোনো শত্রুভাবাপন্ন সংস্কৃতিতে আপনি নিজেকে খ্রিস্টের একজন অনুসরণকারী বলতে ভয় না পান, তাহলে নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে এই বাপ্তিস্মকে আপনি আরেকটি বিষয়রূপে লাভ করতে পারেন। 5 অধ্যায়ে সাধু যোহন তার প্রথম পত্র এইভাবে শেষ করেছেন, এই নথি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, এই নথি অনুযায়ী ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন। সাধু যোহন সম্ভবত তার লেখা সুসমাচারটির বিষয়ে উল্লেখ করেছেন। এই পত্রের প্রথম 16টি পদে সাধু যোহন আমাদেরকে বলেছেন যে তিনি কি বলতে চলেছেন। তারপর 2য়, 3য় ও 4র্থ অধ্যায়ে তিনি সেই মূল বিষয়টি বলেছেন। এরপর 5 অধ্যায়ে তিনি এই পত্রে যা বলেছেন তা সংক্ষিপ্ত করে প্রকাশ করেছেন। এখন আমরা খুব দ্রুত সাধু যোহনের 2য় ও 3য় পত্রটি অধ্যয়ন করব। এই পত্রগুলি খুবই ছোট। সাধু যোহন লিখিত সুসমাচার, সাধু যোহনের প্রথম পত্র এবং বাকি 2টি পত্রের মধ্যে একটা পর্যায়ক্রম দেখা যায়। সুসমাচারে সাধু যোহন যীশু খ্রিস্টের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন এবং এখানে আমরা সেই প্রশ্নগুলি দেখেছি যে যীশু খ্রিস্ট কে,
বিশ্বাস কি, জীবন কি, ইহাই ছিল সুসমাচারটি লেখার ক্ষেত্রে সাধু যোহনের প্রাথমিক উদ্দেশ্য। প্রথম যোহন পত্রে মূল বিষয়টা ছিল নিশ্চয়তা। কিভাবে আপনি জানবেন যে প্রকৃতই আপনি খ্রিস্টেতে বিশ্বাসের প্রয়োগ করেছেন এবং খ্রিস্ট যে জীবন দেওয়ার জন্য এসেছিলেন আপনি সেই জীবন লাভ করেছেন। দ্বিতীয় ও তৃতীয় যোহন পত্রে খ্রিস্ট যে সত্য শিক্ষা দিয়েছিলেন তার উপরেই জোর দেওয়া হয়েছে। এই পত্র দুইটিতে সাধু যোহনকে কিছুটা ঈশ্বরতাত্ত্বিক মনে হয়, কারণ এখানে তিনি যীশুখ্রিস্টের শেখানো সত্য এবং সেই সত্যের উপরে আমাদের দৃঢ়রূপে দাঁড়ানোর অঙ্গীকারের বিষয়ে বলেছেন। এই ছোট্ট দুইটি পত্রে সাধু যোহন সত্যের বিষয়ে 11 বার উল্লেখ করেছেন। সাধু পৌলের পত্রগুলিতে আমরা দেখেছি, আমি জানি আমি কি বিশ্বাস করি এই কথা বলার থেকে আমি জানি আমি কাকে বিশ্বাস করি এই কথা বলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের দিনে আমরা কি বিশ্বাস করি সেই বিষয়ের উপরেই বিশেষ জোর দিয়ে থাকি। আজকের দিনে সংস্কৃতি বলে জ্ঞানই হল পূর্ণময় একটি বিষয়। আজকের দিনের মণ্ডলীগুলিতেও এই জটিল ভয়ঙ্কর ঈশ্বরতত্ত্ব প্রবেশ করেছে, যা এই বিষয়ের উপর জোর দেয় যে তোমরা যা বিশ্বাস করো তা জানো এবং যতজন সেই বিষয়ে বিশ্বাস না করে তাদের প্রত্যেককে বর্জন করো, তাদের সঙ্গে কোনো রকম সহভাগিতা রেখো না। কিন্তু পবিত্র শাস্ত্র এই কথা বলে না। সাধু যোহনের লেখার মূল বিষয় হল যীশুখ্রিস্ট কে, যীশুখ্রিস্টে বিশ্বাস করার অর্থ কি এবং যীশুখ্রিস্টকে জানার কারণে তুমি কি ধরনের জীবন লাভ করেছ। প্রথম যোহন পুস্তকে মূল বিষয় হল আমরা কিভাবে জানব যে যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ লাভ করেছি। দ্বিতীয় ও তৃতীয় পত্রে সাধু যোহন যীশুখ্রিস্ট দত্ত শিক্ষার বিষয়ে আমরা কি বিশ্বাস করি তা জানার বিষয়ে বলেছেন। সাধু যোহন সেই সমস্ত মানুষের বিরুদ্ধে খুবই কঠিন বিষয় বলেছেন যারা যীশুখ্রিস্ট যা শিক্ষা দিয়েছিলেন তা শিক্ষা দেয় না। ধর্ম সম্পর্কে ভুল মতবাদ বা যীশুখ্রিস্টের শিক্ষাকে বিকৃত করা মণ্ডলীর প্রায় জন্মলগ্ন থেকেই শুরু হয়েছিল। কারণ এই ছোট্ট পত্র দুইটিতে সাধু যোহন বলেছেন, যদি মানুষ বিশ্বাস না করে যে যিশুই খ্রিস্ট, যদি তারা সেই মতবাদ বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ না হয়, তাদেরকে তোমাদের বাড়িতে খাওয়ার আমন্ত্রণ জানিও না, তাদের সঙ্গে তোমাদের কোনো সহভাগিতা রেখো না। ভুল মতবাদ প্রচারকারীদের বিষয়ে সাধু যোহন প্রকৃতই কঠিনতার পরিচয় দিয়েছেন। সাধু যোহন তার দ্বিতীয় পত্রটি এই প্রাচীন মনোনীতা মহিলার উদ্দেশ্যে লিখেছেন। আক্ষরিক অর্থে বলা যায় সমগ্র বাইবেলে একমাত্র এই বইটি কোনো মহিলার উদ্দেশ্যে লেখা হয়েছে। স্পষ্টতই এই মনোনীতা মহিলা এবং গায় নামক একজন পুরুষের সঙ্গে এবং আরও কয়েকজনের সঙ্গে সাধু যোহনের পালকীয় সম্পর্ক ছিল। কিন্তু দিওত্রিফির মতো সমস্যা সৃষ্টিকারী কিছু মানুষও সাধু যোহনের সংস্পর্শে ছিল। তিনি তার তৃতীয় পত্রের 9 ও 10 পদে এই বিষয়ে বলেছেন, আমি মণ্ডলীকে কিছু লিখিয়াছিলাম, কিন্তু তাহাদের প্রাধান্যপ্রিয় দিওত্রিফি আমাদিওকে গ্রাহ্য করে না। এই জন্য যদি আমি আসি তবে সে যে সকল কার্য করে তাহা স্মরণ করাইব, কেননা সে দুর্বাক্য দ্বারা আমাদের গ্লানি করে এবং তাহাতেও সন্তুষ্ট নয়। সে আপনি ভাতৃগণকে গ্রাহ্য করে না, আর যাহারা গ্রাহ্য করিতে ইচ্ছা করে তাহাদিওকেও বারণ করে এবং মণ্ডলী হইতে বাহির করিয়া দেয়। ইহা খুবই আকর্ষণীয় একটি বিষয় যে সাধু যোহনের মতো প্রেমেপূর্ণ শিষ্যের মণ্ডলীতে এই রকম সমস্যা সৃষ্টিকারী কোনো একজন মানুষ ছিলেন। অনেক সময় মণ্ডলীর কোনো প্রাচীন পালকের বিরুদ্ধে সাধারণ মানুষদের খেপিয়ে তোলে এবং তার জীবন অতিষ্ঠ করে তোলে। সেই সমস্ত পালকদের কাছে ইহা প্রকৃতই একটা মহান সান্ত্বনা যে সাধু যোহনের মতো মহান পালকের মণ্ডলীতেও এমন একজন লোক ছিল যে তার কাজকর্মের বিরোধ করত, কর্তৃত্ব অস্বীকার করত এবং সদা সর্বদা তার জীবন অস্থির করে তুলত। যাই হোক, আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আপনাকে আরেকবার প্রশ্ন করি, আপনি কি যীশু খ্রিস্টকে জানেন? আপনি কি জানেন তিনি কি শিক্ষা দিয়েছিলেন? আপনি কি তাঁকে অনুসরণ করছেন? তিনি ঈশ্বর এবং তিনি আপনাকে সেই অনন্তকাল স্থায়ী প্রেমে প্রেম করতে চান। আজই তার কাছে আসুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো? এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা,
পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।